আমি রমেশ। আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব গল্প আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দিন আগে ঘটনাটি আমার সাথে ঘটে। আমি একজন অ্যাম্বুলেন্স চালক। আমার কাজ হচ্ছে গাড়িতে করে লাশ বহন করা। একদিন লাশ নিয়ে আসার সময় আমার গাড়িতে ছিল একটি মরাদেহ। আমি মরাদেহটি নিয়ে আসার সময় হঠাৎ দেখি কিছু একটা শব্দ আসে। আমি সেই শব্দটাকে অনুভব করার জন্য সাথে সাথে গাড়ি থেকে নেমে যাই এবং বলতে থাকি, এই শব্দ কোথা থেকে আসতেছে? এটা খুব ভয়ানক একটা শব্দ। আমাকে যে করেই হোক এই শব্দটার কাছে যেতে হবে, অনুভব করতে হবে। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই এটা দেখার জন্য। দেখতে পেলাম একটা কুকুর। মনে মনে ভাবতে লাগলাম, কুকুর থেকে তো এরকম শব্দ আসার কথা না। কিন্তু কিছুক্ষণ পর এমন একটা দৃশ্যের মুখোমুখি হতে চললাম। দেখতে পেলাম একটা ডাইনি সেই শিয়ালের রূপ ধারণ করে বসেছিল। সেই ডাইনি সেখান থেকে চলে যায়। আমি ওর ডাইনির পিছনে দৌড়ে চলে গেলাম তাকে দেখার জন্য যে সে কী করে এবং কোথায় যায়। সেই ডাইনির পিছনে নিতে আমি একটা বড় বাড়িতে এসে দাঁড়ালাম এবং সেই বাড়ির ভিতরে গিয়ে দেখি একটা ভূতের আস্তানা, যা থেকে আমার দেহ শিউরে ওঠে। আমি ভয়ে হতাশ হয়ে পড়ি, কী করব। এতগুলো ভূত দেখে আমি পালানোর চেষ্টা করলাম। পরের দিন সকাল হয়ে যায়। সবাই নিজেদের মতো যে যার কাজে নিয়ে ব্যস্ত। বনের পশু পাখিরাও তাদের ঘুম নিয়ে ব্যস্ত। সবাই নিজেদের মতো করে জীবনযাপন করতেছে। এদিকে বনের ভিতরে থাকা পাখিগুলো তারাও প্রত্যেক দিনের মতো করে নিজেদের মতো খেলা করতেছে, খাদ্য সংগ্রহ করতেছে, গল্প করতেছে, আড্ডা দিতেছে। বাজারের লোকগুলো বাজারে যেতেছে এবং নিজেদের মতো প্রত্যেক দিন খরচ করতেছে। একজন মহিলা বলতেছে, আচ্ছা দাদা, আমাদের গ্রামে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার দাদা থাকতো, তাকে আজ দেখতে পারতেছি না কেন? সে প্রত্যেকদিন আমার কাছ থেকে দুধ নিত, আজকে দুধ নেওয়ার জন্য আসেইনি। লোকটি উঠে দাঁড়ায় আর বলতে থাকে, সে তো আমার কাছ থেকেও সবজি নেয়, সবজি নেওয়ার জন্য তো আজকে আসেনি। আমি তাকে অনেকক্ষণ থেকে তার জন্য সবজি নিয়ে বসে আছি, তার অপেক্ষায় আছি আমি। এভাবে একজন লোক নিখোঁজ হলো কীভাবে? কাউকে কিচ্ছু না জানিয়ে কেউ তো গ্রাম থেকে কোথাও যায় না। আর একজন লোককে আমরা সকাল থেকে দেখতে পাচ্তেছি না। প্রত্যেকদিন তো সে সকালে আসে আমার কাছে। একটি বলে, হ্যাঁ গো বৌদি, আমিও তো লোকটাকে অনেকক্ষণ থেকে খুঁজতেছি, লোকটার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এভাবে লোকটা কোথায় হারিয়ে গেল? অনেক সুন্দর একজন লোক ছিল, সাহসী লোক ছিল। এখন আপনাদের কি মনে হয় বলুন তো, আমি কি সেই ভূতের কাছ থেকে বেঁচে ফিরতে পারবো? সেই ভূতের পিছু নেওয়াটাই ছিল আমার জীবনের প্রথম ভুল। আমি কেন যে সেখানে গাড়ি ব্রেক করলাম আর সেই ভূতের পিছনে দৌড়ালাম, নিজেই বুঝতে পারলাম না। আমার জীবনে প্রথম ভুল ছিল গাড়ি নিয়ে সেই ভূতকে ফলো করা এবং তাদের আস্তানায় যাওয়া। আসলে আমি তাদের আস্তানায় যাওয়া জীবনে প্রথম ভুল করেছি। সেখানে গিয়ে আমি তাদের মায়ায় আটকে পড়ি, কারণ তাদের আস্তানাটা ছিল পুরাটাই মায়ায় ভরা। সেই মায়ায় আমি আসক্ত হয়ে পড়ি আর সেই ভূতগুলো আমাকে চিবিয়ে চিবিয়ে খায়। আমি তখন কিছুই করতে পারিনি, কারণ এখন আমি একজন ভয়ঙ্কর ভূতেরা আমাকে একজন রাক্ষস বানিয়েছে। এখন আমি রাক্ষস হিসেবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, ভয়ঙ্কর একজন রাক্ষস আমি। এখন আর আমাকে গ্রামেই শুধু নয়, কেউ কোথাও আমাকে খুঁজে পাবে না। আমি এখন থেকে আড়ালে লুকিয়ে থাকবো। তো বন্ধুরা, আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সেই গল্পটি তোমাদের সামনে শেয়ার করলাম। এটা ছিল পুরোটাই কাল্পনিক একটা ঘটনা। এটাকে বাস্তবের সাথে মেলানোর কোনো দরকার নেই, কারণ গল্পটি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এটাকে যদি আপনারা বাস্তবের সাথে মিলিয়েও নেন, তাতে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো রকম স্টোরি দেওয়ার থাকে আমাদের জানাবেন, আমরা আপনাদের দিয়ে স্টোরি তৈরি করি।